আজকে আমি ভাপা পিঠে তৈরি করব। তার জন্য এই যে সেদ্ধ চাল আর আতপ চালের গুঁড়ো দুটোই পেস্ট করে নিয়েছি। নিয়ে এই যে একটু নুন দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে আমি সামান্য একটু জল দিয়ে মেখে নেব। অল্প অল্প করেই মাখতে হবে জল দিয়ে। দেখো আমি কিভাবে মেখে নিচ্ছি। ভালো করে মাখতে হবে। এই দেখো এখনো মুঠ করা হয়নি, মুঠ হয়নি। এটা ভালো করে মুঠ হয়ে আসবে, তখন মনে করব যে হয়ে গেছে আমার মাখা। দেখো আমার ভাপা পিঠেটা বানানোর জন্য এই যে বসে পড়েছি। আমি শুকনো চালের গুঁড়ি দিয়ে দিয়েছি বাটির নিচে, দিয়ে এই যে চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, মাখা চালের গুঁড়োটা। এবার দিয়ে দেব নারকেল, দিয়ে দেব গুড়, আবার এই যে চালের গুঁড়োর লেয়ার দিয়ে দিচ্ছি। ভালোভাবে দিচ্ছ তো ভালোভাবে। আমি এই যে মশারিটা নিয়ে নিয়েছি, এই মশারিটা দিয়ে ঢেকে দেব। দিয়ে তারপরে আমি এই যে ভাপাতে দিয়ে দেব। এবার আমি বাটিটা তুলে নেব। ভাতের মতো হয়ে গেছে। থালা দিয়ে চাপা দিয়ে দেবো এখন। আবার আর একটা পিঠের জন্য আমি তৈরি করে নিচ্ছি। দেখো এই যে সাদা গুঁড়ো দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি মাখা গুঁড়োটা। আমি দেখতে পাচ্ছি সোনা। এবার নারকেল দিয়ে দেব, গুড় দিয়ে দেবো উপর দিয়ে। ভালো হচ্ছে, দেখো অনেক ভালো হচ্ছে। দিদুন পারে বোনে? হ্যাঁ পারে তো। আবার গুঁড়ো দিয়ে দেবো এর উপর দিয়ে। অনেক সুন্দর হচ্ছে দিদু, অনেক সুন্দর হচ্ছে। অনেক সুন্দর তুলে নেব এখন। এটা এটা দেখো কি সুন্দর হয়ে গেছে। এই দেখো কি গরম। আমার রেডি হয়ে গেছে, এই যে তুলে নিয়েছি। দেখো আমি আর একটাও দিয়ে দেব, তোমরা দেখতে থাকো। একটা রেডি করে নিয়েছি, আমার আর একটা রেডি হয়ে গেছে। এবার আমি আর একটাও দিয়ে দেব। দেখো বাটিটা আমি তুলে নেব। এবার আমি ঢাকা দিয়ে দেবো। ভেঙেই তো গেল। এই দেখো এটা আমি ভেঙে দেখাচ্ছি। এই দেখো ভালো করে আমি চাপতে পারিনি, তাই ভেঙে গেছে এটা। এই দেখো, এই দেখো কত সুন্দর হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে। এই দেখো, আমাকে দাও। নাও খাও। অনেক সুন্দর হয়েছে। তুমি